অনলাইন রিটার্ন নিয়ে অনেকগুলো প্রশ্ন, যে কর্পোরেট ট্যাক্স রিটার্ন কবে অনলাইন হবে, এটার কাজও আমরা শুরু করে দিয়েছি। আমরা ইনশাল্লাহ এটা করে ফেলতে পারবো। আপনারা শুনলে খুশি হবেন এই যে রিটার্নটা, এটা কিন্তু বাইরের কোনো এক্সপার্ট দিয়ে আমরা করাই নাই। আমাদের বাংলাদেশের ইঞ্জিনিয়াররা এটা করছে এবং তারা মানে এটাকে ধীরে ধীরে অ্যাডভান্স স্টেজে নিচ্ছে। আমরা এই বছর সবার জন্য কম্পালসারি করেছি। এমনকি আমরা বলেছি যারা ট্যাক্স লয়ার, বিশেষ করে আমাদের প্রফেশনাল যারা আছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড সেক্রেটারি, অ্যাডভোকেট, ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার, তারা যাতে তাদের ক্লায়েন্টগুলো নিজেরা অনলাইনে দিতে পারে, ওনার যতগুলো 1000, 2000 হোয়াটএভার, এটাও আমরা আগামী রোববার দিন ইনশাল্লাহ উদ্বোধন করব। সেই প্ল্যাটফর্মটা আমরা রেডি করেছি, যে আমাদের ট্যাক্স কনসালটেন্টদের যে ম্যানেজমেন্ট যে সিস্টেম, তার মধ্যে এটা হয়ে যাবে। এবং আমরা আশা করি যে ইনশাল্লাহ আমরা আগামী বছর আমাদের কর্পোরেট ট্যাক্স রিটার্নটাও অনলাইনে সাবমিট করতে সক্ষম হবে এবং এটা আমাদের জন্য রেডি হয়ে যাবে। এটা করতে খুব একটা কঠিন হবে বলে আমার কাছে মনে হয় না। আর কিছু বিষয় যেগুলো আপনারা প্রশ্ন করেছেন, এগুলোর মধ্যে অনেকগুলোই আছে এরকম যে এরকম রেটটা কমালে ভালো হয়, তো সেগুলো তো আসলে আমরা বাজেটের এই প্রসেসে চিন্তা করি। সত্যিকার অর্থে আমাদের দেশের যে ট্যাক্স এক্সামশন কালচার, এটা একটা বড় কারণ, যে কারণে আমরা এনাফ রেভিনিউ আর্ন করতে পারি না। পৃথিবীর কোনো দেশে, ইভেন আমাদের প্রতিবেশী দেশগুলোর মধ্যেও এত কম ট্যাক্স জিডিপি রেশিও কোথাও নাই। আমাদের এই বছর যদিও আমরা 3,77,000 কোটি টাকা আদায় করেছি, যদি জিডিপির সাথে কম্পেয়ার করি, এটা ইভেন কমে গেছে আগের বছরের তুলনায়। এবং আমাদের ডেভেলপমেন্ট পার্টনারে কিন্তু মানে টোটাল অ্যাকচুয়াল কালেকশনের যে পরিমাণ, এটা দেখে না। তারা দেখে হচ্ছে আমি জিডিপির কত পার্সেন্ট কালেক্ট করতে পেরেছি। যখনই এটা কমে যায় তখনই তারা বলে কালেকশন কমে গেছে। যদিও আমাদের কালেকশন বেড়েছে, এটা কিন্তু তারা অ্যাকসেপ্ট করে না। এখন তাদের এত মাথা ব্যথার কারণ কি? তাদের মাথা ব্যথার কারণ হলো তারা আমাদের কাছে অনেক টাকা পাবে, তারা তাদের যে পেমেন্টের এটা নিশ্চয়তা চায়। আমরা যদি ভালো আর্ন করতে না পারি, তাহলে তারা ভয় পায় যে আমাদের টাকাটা নিয়ে মার যায়। তো এই জায়গাটাতে আমাদের বড় একটা পলিসি শিফট আমরা এবার করেছি। এটা যেমন ট্যাক্স এক্সামশন, যে প্রত্যেকেই নানাভাবে আমাদের কাছে ট্যাক্স এক্সামশন আপনারা চান, কিন্তু এই ট্যাক্স এক্সামশন আমাদের পক্ষে আর বেয়ার করা সম্ভব না। সেই জন্য আমরা বলেছি আমরা ভবিষ্যতে একেবারে রাষ্ট্রীয় অপরিহার্য না হলে, পলিসি লেভেলের যদি অপরিহার্য না হয়, তাহলে আমরা ট্যাক্স এক্সামশন দিব না। এমনকি এনবিআর যে ট্যাক্স এক্সামশন দেওয়ার ক্ষমতা ছিল আইনে, 3টা আইনে, আয়কর আইনে, কাস্টমস আইনে এবং ভ্যাটের আইনে, এটা আমরা গত ফাইন্যান্স অ্যাক্টে ডিলিট করে দিয়েছি। অর্থাৎ আমাদের ক্ষমতা নাই। এমনকি আমরা সরকারের কাছে ক্ষমতা রাখি নাই। আমরা বলেছি একমাত্র পার্লামেন্ট এই ট্যাক্স এক্সপেন্ডিচারটা দিতে পারবে যদি কোনো অব্যাহতির প্রয়োজন হয়। তো সেটা যদি আমরা, এইটা আপনাদের মাথায় রাখা লাগবে যে আপনারা যত অব্যাহতি চান, এই বিষয়গুলো থেকে আমাদের আসলে ধীরে ধীরে বের হতে হবে। কারণ দেশটা আমাদেরকে এই দেশ চালানোর জন্য যে পরিমাণ রেভিনিউ দরকার, আইন কানুন মতো আমরা এটা দিতে হবে। এবং আমরা সত্যিকার অর্থে কিন্তু ট্যাক্সের রেট অনেক কমিয়েছি। 80-র দশকের ট্যাক্স, ইন্ডিভিজুয়াল ট্যাক্স রেটের মার্জিনাল ট্যাক্স রেট ছিল 60%। এখন সেটা কমতে 30% হচ্ছে, অর্ধেক হয়েছে। বুঝতে পারেন, আমরা তো রেট কমিয়েছি, কিন্তু আপনারা যদি বলেন যে শুধু রেট কমালে হবে না, আমার পুরো মাফ করে দিতে হবে,